হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এই যে চারিদিকে চলছে যে ভিডিওতে যেই জিনিসটা দেখা যাবে না সেটা নিয়ে কিন্তু কোনো চর্চা করা যাবে না, তাহলেই কিন্তু তোমার বাড়িতে পৌঁছে যাবে একটা লিগ্যাল নোটিশ। তারপরে তোমাকে হাজির হতে হবে কোর্টে, ঠিক আছে? তো কথা হচ্ছে, এখানে বড় বড় ব্লগাররা কন্টেন্ট ছুড়ে দেয়, নোংরামি করে, আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যখন সেই বিষয় নিয়ে কথা বলে তখনই হয়ে যায় সমস্যা। যাই হোক, কথা হচ্ছে সেটা নয়, ভিডিওতে যেটা দেখা যাবে না সেটা বাবা বলা যাবে না। তাই আমি কিন্তু যেইটুকু পোর্শন ভিডিওতে দেখা যায় সেইটুকুর ভিত্তিতেই কথা বলি। তো কথা হচ্ছে এই যে মিনা, ঠিক আছে, মিনা ঘুরতে গেছে, তোমরা জানো ঘুরতে গেছে, এবং ও একটা ছোট্ট একটা শর্ট ভিডিও করেছে, মানে মিনি ভিডিও বলা যেতে পারে। সেটা হচ্ছে মানে নাচ করছে, ঠিক আছে, ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম। হ্যাঁ, তো এই রকম গানের উপরে ও নাচ করছে। তো সেখানটায় দেখা গেল মিনার বৌদি, মিনার কাকা, এরা সমস্ত যারা ঘুরতে গেছে, তার গার্লফ্রেন্ড, এরা নাচ করছে। কিন্তু সেখানটায় কিন্তু মিনার মাকে নাচতে দেখা যায়নি, তাই নয় কি? আর তার সাথে ঠাকুমাকেও নাচতে দেখা যায়নি। এবার কথা হচ্ছে ক্যামেরাটা কে করছে? ক্যামেরাটা বাসে এত মানুষ ছিল, তাদের মধ্যে কেউ করতে পারে, আর মিনার মাও করতে পারে। আমরা এরকম অনেক ক্ষেত্রে, অনেক ভিডিওর ক্ষেত্রে দেখেছি যে মিনার মা কিন্তু বেশ পটু ক্যামেরা ধরতে, তাহলে মিনার মা না করার কোনো কারণ নেই। এইবার কথা হচ্ছে, দেখো এই যে মিনার ঘটনাটা, মিনা কিন্তু স্বীকার করেছে। আজকে যদি মিনা স্বীকার না করতো তাহলে কিন্তু কারোর কিছু করার ছিল না। তো কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে মিনার সেই বয়ফ্রেন্ডটা গেছে মিনার সাথে, এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা প্রদীপ বাবুর পক্ষে কথা বলে, তারা বলছে যে বিয়ের আগে কেন যাবে, এটা তো যাওয়াটা উচিত না। আচ্ছা দর্শক বন্ধুরা, তোমাদের কি সত্যি মনে হয়, তোমরা সত্যি করে বলো তো, তোমাদেরকে সত্যি মনে হয় যে মিনা এতটা বোকা কাজ করবে? যেখানে মিনা কিনা একটা বড় ব্লগার, ঠিক আছে, তো বড় ব্লগার, তো ফেসটাও মোটামুটি সবাই জানে। তারপরে যে কেচ্ছা কাণ্ডটা হয়েছে ওকে নিয়ে, তোমরা জানো যে পরকীয়ার এইসব তকমা লাগিয়েছে। তো সেইটা থেকে যাদের মোটামুটি ওয়াইটি সম্পর্কে জ্ঞান আছে বা কন্ট্রোভার্সি দেখে, তারা সবাই জানে, কারণ মিলিদির হচ্ছে ভাইয়ের বউ, এই সূত্রে তো ওদের পরিচিতিটা তো বেশ ভালোই আছে। তাহলে সেখানটায় মিনা এতটাই বোকা কাজ করবে যে সেই ব্যক্তিকে নিয়ে যাবে। ওটা পুরো একটা এডিট করা ভিডিও, এরকম এডিট করা ভিডিও না করার কিছু নেই, তাই না? এবার কথা হচ্ছে, মানে দেখানোর চেষ্টা করছে যে মিনা নাচ করছে, আর সেই বয়ফ্রেন্ড মানে গুদীপ্ত হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে। কি হাস্যকর না? হ্যাঁ, আর দেখো বাসে যারা ছিল তারা কেউ না কেউ ভিডিও ফুটেজটা নেবে, এরা যদি একসাথে যায়। তারপরে বাসের ভেতরে অনেক সময় সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা মানে বাদ দাও, কোনো না কোনো মানুষের হাতে ক্যামেরা আছে। সেক্ষেত্রে মিনাকে বদনাম করার জন্য বা এরকম হয়তো অনেক মানুষই থাকে যারা দেখবে দেখতে খুব বন্ধুত্বের মতন, অথচ ভেতরে ভেতরে শয়তানি। তা তারাও তো ওই বাসের ভিডিও ফুটেজটা নিয়ে কাউকে না কাউকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিতে পারে, বা ইনস্টার মাধ্যমে দিয়ে দিতে পারে। তাহলে মিনা এতটাই বোকা কাজ করবে? আচ্ছা, এখানে বলা হয় যে ভিডিওতে তোমরা যা দেখবে সেইটা নিয়ে কথা বলবে। এখানে কি বলা হচ্ছে যে মিনার মাও পরকীয়া করতো, মিনার ঠাকুমা ওকে ব্যবসা করে খাচ্ছে। ভাবতে পারছো তোমরা? মিনার মাকে কি পরকীয়া করতে কেউ দেখেছে? মিনার ঠাকুমার চরিত্রের যে বদনাম দিচ্ছে তাকে কি তোমরা দেখেছো?
দেখেছে, একটা বয়স্ক মানুষ, সে হতে পারে আনন্দ ফুর্তিবাজ, আর এরকম মানুষ তো আমাদের সবারই ভালো লাগে, যে মানুষটা আনন্দ ফুর্তি এইসব হই হুল্লোর মধ্যে করতে থাকতে ভালোবাসে, এরকম মানুষ আমাদের সকলেরই পছন্দ, তাই নয় কি দর্শক বন্ধুরা? তাহলে এরা কোন ইয়েতে বলে, কোন প্রমাণের ভিত্তিতে বলে যে ওখানে মানে ওই ছেলেটিকে দেখা গেছে? সেটা তো ভিডিওতে দেখা যায়নি। যদি সে মিনার ভিডিও থেকে দেখা যায়নি, যদি যেও থাকে, মানলাম যেও থাকে, কথার কথা, যায়নি তো সেটা জানি, তাহলেও সেটা তো ভিডিওর মধ্যে দেখা যায়নি, তাহলে কেন সেটা ফাঁস করা হবে বাইরে? কি দর্শক বন্ধুরা, কেন ফাঁস করা হবে? মিনার মায়ের পরকীয়াটা, সেটাও, এমনকি ওর বৌদিও যে ভবিষ্যতে করবে সেইটাও বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা কোথাও ঘুরতে গেছি, কেউ যদি আমাদের গায়ে হোলি লাগায়, ধরো সেখানে হোলি, কোন একটা পুরুষ মানুষ, হতেই পারে সে বয়সে আমার থেকে বড় হতে পারে, ছোটও হতে পারে, তার মানেই কি আমার ভেতরে চুকচুকানি বাতি? একটু ভেবে বলো তো। মানে একটা মেয়েকে মানে বদনাম দেওয়াটা খুব সহজ। আচ্ছা, সে ভিডিও আপলোড করতে পারিনি কেন? কারণ দেখো, নেটের সমস্যা থাকতে পারে, এডিটিং করতে হয়, অনেক জায়গায় ভয়েস ওভার দিতে হয়, কি কাটতে হবে কি রাখতে হবে, তারপরে যারা ব্লগিং করে অনেক সময় এমন ধরো কথাবার্তা হয়, সেই কথাটা ভিডিওর মধ্যে দেওয়া যায় না, সেগুলোকে দেখতে হবে। তার মানে এই ভিডিও দেয়নি বলে বলছে ও নাকি হানিমুন করতে গেছে, ভাবতে পারছো? হানিমুন করতে গেছে তাই ও ভিডিও দেয়নি, এক তো বাসে গেছে, তারপরে নাকি খুব করেছে, ভাবতে পারছো তোমরা? তার জন্য নাকি ভিডিও দিতে পারিনি। আচ্ছা, এই সব মানুষের জন্য কি কোনো শাস্তি বরাদ্দ নেই? হ্যাঁ, এই যে এত বড় বড় ব্লগাররা সুখে শাস্তি দিচ্ছে, তাহলে এই মিনা কি কিচ্ছু করতে পারবে না? যারা এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা বসে বসে মন গড়া বানানো গল্প করছে, যেটা এরা নিজেরাই বলছে যে যেটা ভিডিওতে দেখা যায় না সেটা ঘোরা বলে, তাহলে তোরা কি করে আজকে বলছিস? এইটাই হচ্ছে আমার একটা প্রশ্ন, বুঝেছো? একটা মেয়ে ঘুরতে গেছে, তার তো শরীর খারাপও থাকতে পারে, দেখবে কোথা থেকে ঘুরে, আমরা ট্রেনে করে যাই, তারপরে বাসে করে যাই, এবং ঘুরতে গেলে তো আর প্রপারলি খাওয়া শোয়ার কোনোটাই তো সব কিছু সময় মতন হয় না, ঘুমের পরিমাণটা অনেক কম হয়, তারপরে জার্নিটাও বেশি হয়, সেক্ষেত্রে এসে কিন্তু আমাদের এনার্জি একটা লস হয়। তারপরে ওয়েদারের ব্যাপার আছে, আমার এখানে এক ধরনের ওয়েদার, ওই সেই জায়গায় এক ধরনের ওয়েদার, সেটা খাপ খাইয়ে সেই জায়গা থেকে এসে অ্যাডজাস্ট করতেও সমস্যা হয়, সেক্ষেত্রে মানুষ টায়ার্ড থাকতেই পারে, তাকে ভিডিও দিতেই হবে। আরে বাবা, সে ভিডিও দিলে সে তো চাইবে আর্নিংয়ের জন্য, সে ভিডিও দিলে তার ইনকাম হবে, তাহলে সে কেন দেবে না? আজকে বলছে মিনার মা নাকি, কত বড় অসভ্য মহিলারা ভাবো, মিনার মা নাকি মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেছে তাকে ভাঙি খাবে বলে। কোনো মা চাইবে তার মেয়ের সংসার ভাঙুক? তোমরাই বলো একটু বিবেচনা করে, তাই না? মানে কুচবি। আজকে প্রদীপ বাবু যেই আত্মীয়র বাড়িতে, মানে আত্মীয় নয়, যে সাবস্ক্রাইবারের বাড়ির থেকে আগের দিন আসলো, পরের দিন সাত সকালে এমন কি দরকার পড়লো, সেখানেই দৌড়ে চলে গেল। এমনও তো হতে পারে সেই ভদ্রমহিলা চ্যানেল করবে, তাই না? তার জন্য টাকার কোনো লেনদেনের ব্যাপার হতে পারে, প্রমোটের ব্যাপার বা টাকার কোনো লেনদেনের ব্যাপার, সেটাও তো হতে পারে। কই, সেটা তো আমরা ভিডিওতে দেখিনি, তাই সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারবো না। প্রদীপবাবু সমস্ত কিছু আমাদের খুলে দেখায়। ওই বাড়িটাতে গিয়ে কেন ক্যামেরা অফ হয়ে গেল প্রদীপবাবু? কেন ওই নিচ থেকে ক্যামেরাটা অফ হয়ে গেল? যেখানে প্রদীপবাবু সেই সকাল 7:45 থেকে রাত্রি 8টা কত পর্যন্ত ট্রাভেল করে, অতি কষ্ট করে অত দূরে গেলেন, বর্ধমানে গেলেন। হ্যাঁ, কৃষ্ণনগর টু বর্ধমান, কৃষ্ণনগরও নয়, বাতকুল্লা টু বর্ধমান কম দূর, কেন ওখানে গিয়ে ক্যামেরা বন্ধ হয়ে গেল? তাহলে কি কোনো টাকার লেনদেন ছিল? কি ব্যাপার ছিল? একদম আগের দিন যারা চলে আসলো তার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রদীপবাবু ওখানে চলে গেল? নাকি কোনো সম্বন্ধের ব্যাপার, নাকি কোনো মেয়ের দেখাশোনা করিয়ে দিয়েছেন ওই ভদ্রমহিলা? আমরা কি ধরে নিতে পারি? আমরা তো ভিডিওতে কিছু দেখিনি, তাহলে কি ধরে নিতে পারি? এরা তো মিনার সম্পর্কে এত কথা বলে দিচ্ছে। সবশেষে এটাই বলবো, অত
মিনা অত বোকা, অত কাঁচা কাজ নয়। যে মেয়েটা অত চাপা, সে মানে সর্বসম্মুখে বিয়ে না হয়ে যা সত্ত্বেও যেখানে জানে যে তার বয়ফ্রেন্ডকে নিয়ে গেলে কোথাও একটা ঘুরতে গেল, সেটা আলাদা রকম, ঠিক আছে, গাড়িতে করে যদি যেয়ে থাকে, হ্যাঁ, কিন্তু ওই বাসে করে ওকে নিয়ে ট্যুর করবে আর কেউ না কেউ ক্যামেরা করে, মানে কোনো মানে কি বলবো, যারা ছিল বাসে তীর্থযাত্রীরা, তারা কেউ এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বে না? এটা হতে পারে? মিনা সব জেনে শুনে এত বোকা কাজ করবে তোমাদের মনে হয়? কমেন্ট বক্সে জানিও তো এই বিষয়ে তোমাদের কি মতামত। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো, লাভ ইউ অল।